দিয়া কয়, ভাই বেলাল রে, আমাদের চাইতো কি তুমি বেশি নবীজিরে মহাব্বত করো? নবী মারা গেছে, এই বিয়োগ ব্যথা কলিজার মধ্যে নিয়ে তুমি চলে যাও, তুমি কি আমাদের চাইতো বেশি মহাব্বত করো, আমাদের চাইতো বেশি ভালোবাসো? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে, ভাই আবু বকর, ভাই ওমর রে, তোমাদের চাইতো বেশি ভালোবাসতে পারি কিনা জানি না, আমি ইসলাম গ্রহণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের সঙ্গে হাত রাখার কারণে নিষ্ঠুর উমাইয়া আমাকে এত নির্যাতন করছে রে, আমার মতো নির্যাতন, আমার মতো কষ্ট বুঝি তোমাদের পাইতে হয় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ায় যাওয়ার পর সিরিয়ার লোকজনগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই পাগল হয়ে গেছে। নবী নাই রে, বেলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এইটা দেখে সিরিয়ার লোকগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিছু খেজুর আইনা ডাক দিয়া কয়, বেলাল রে, খেজুরগুলো খাও। নবীজি চলে যাওয়ার পর, নবীজি ইন্তেকাল করার পর তুমি মনে হয় কোনো খাবার খাও নাই, চেহারাটা মলিন হয়ে গেছে, শোকে শোকাতুর হয়ে গেছে। ভাই বেলাল রে, কিছু খাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া ছোট্ট বাচ্চার মতো ফোফায় ফোফায় কান্দে আর ডাক দিয়া কয়, সিরিয়াবাসীরা শুনে নাও, জেনে নাও, আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন খেজুরের জন্য আমার নবী জন্মে ইহুদির হাতে মার খাইছে রে। আমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আঘাতপ্রাপ্ত খেজুর আমি আর খাবো না, আমি না খায়া থাকলেও ওই খেজুর আমি আর খাইতে পারবো না। প্রেম কি মুখে হয় গো, প্রেম হয় অন্তরে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করি কি করি না বাবা? জিকির করি। জিকিরটা কেমন হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমনি জিকির করি না বাবা? ঠিক আল্লাহর একজন বান্দা, আমাদের ধর্মের নয়, ইহুদি ধর্মের একজন আল্লাহর বান্দা তার দেবতাকে সামনে রেখে দেবতার নামের জিকির করে। দেবতার নাম ছিল, বুখারী শরীফের হাদিস, যেহেতু আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা যদি ঘটনা আকারে বলি আমাদের জন্য বোঝা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? তো বুখারী শরীফের বাংলা লম্বা তর্জমা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আল্লাহর বান্দা ইহুদি সামনে দেবতাকে রেখে দেবতার নামের জিকির করে। দেবতার নাম ছিল আস-সানাম। প্রায় 40 বছর পর্যন্ত আস-সানাম দেবতার জিকির করেছে। একটা কথা মুখ থেকে বারবার বলতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, আমরা একবার দুইবার বলা যায়, পাখি পাকা পিপে খায়, একবার দুইবার বলা যায়, এরপরে ভুল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ইহুদি তার দেবতাকে সামনে রেখে দেবতার নামের জিকির করতেছে। দেবতার নাম ছিল সনাম। দেবতার নাম ধ্যান সহকারে জিকির করতেছে, আস-সানাম, 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 আস-সানাম নাম দেবতার জিকির করতে করতে আল্লাহর বান্দার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে, আস-সামাদ, কোন নামে তোমায় ডাকিলে দাও সারা। আল্লাহকে ডাকলে সারা দেয় কি দেয় না বাবা? নিশ্চয় দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইহুদি বেচারা দেবতা
দেবতাকে সামনে রেখে আসসালাম আসসালাম দেবতার জিকির করতে করতে আল্লাহর বান্দার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেছে আসসামাদ। আসসামাদ নাম বের হবার সঙ্গে আশেপাশে কাউকে দেখা যায় না। কে যেন আওয়াজ দেয়, বান্দারে টেনশন করিও না বান্দা, ভয় করিও না, আমি আল্লাহ তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। আমরা মুসলমানেরা বিপদে পড়লে যাই কোথায় বাজান? মসজিদের ইমাম সাহেবের কাছে অথবা ওলামায়ে কেরামের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ইহুদি যাবে কোথায়? এই যে আমরা তো নামে বাঙালি, লাভ সারা বাঙালি কোনো কাজ করে না, আপনিও করেন না, আমি হুজুরও করি না, দুনিয়ার কোনো মানুষ করে না। কথা বলেন ঠিক কিনা? বাঙালি বিলা লাভে তুলাও বহন করে না, আর ফিরি মাংনা পেলে আলকাতরাও সারে না। এগুণ আছে না নাই বাঙালির? বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা যদি বিপদে পড়ি যাই মসজিদের ইমাম সাহেবের কাছে অথবা উলামায়ে কেরামের কাছে। আল্লাহর বান্দা ইহুদি বিপদে পড়ছে, যাবে কোথায়? এক পা দুই পা করে ওর পাদ্রীর কাছে চলে গেছে। পাদ্রী দেখেন তো, আমি আমার দেবতাকে সামনে রেখে 40 বছর পর্যন্ত আসসালাম আসসালাম দেবতার জিকির করলাম, কোনোদিন আমার মুখ থেকে আসসালাম দেবতার নাম জিকির করার কারণে জবাব পেলাম না। আমার মুখ থেকে হঠাৎ করে বের হয়ে গেল আসসামাদ। আসসামাদ নাম বের হবার সঙ্গে সঙ্গে আশেপাশে কাউকে দেখা যায় না। কে যেন আওয়াজ দেয়, বান্দা টেনশন নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথেই আছি। পাদ্রী দেখেন তো এটা আমাদের কোন দেবতার নাম? পাবে ভাই? পাবে? পাদ্রী 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করতে করতে যতগুলো কিতাব ছিল সবগুলো কিতাব খোঁজা শেষ, কিন্তু কোথায়ও খুঁজে পায় না। পাবে কেমনে? ওইটা তো মুসলমানের দেবতার নাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পাদ্রী ডাক দিয়া কয়, কই আমাদের কোনো দেবতার নাম নাই? আসসামাদ দেখো তো অন্য কোন ধর্মের দেবতার নাম আছে কিনা। আল্লাহর বান্দা ইহুদি মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। পথের মধ্যেই আসরের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেব হুজুর বের হয়ে যাচ্ছেন। হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি ইহুদি ধর্মের মানুষ, হুজুর আমার দেবতাকে সামনে রেখে প্রায় 40 বছর পর্যন্ত আসসালাম আসসালাম দেবতার জিকির করেছি, কোনোদিন আসসালাম আমার দেবতা আমার যাকে সাড়া দেয় নাই। আমার মুখ ফসকে হঠাৎ করে আসসামাদ নাম বের হবার সঙ্গে সঙ্গে কাউকে দেখা যায় না। কে যেন আসমান থেকে আওয়াজ দেয়, বান্দারে টেনশন নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথেই আছি। হুজুর দেখেন তো আমাদের কোনো দেবতার নাম নাই, আপনাদের কোনো দেবতার নাম আছে কিনা? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেব মুস্কি একটা হাসি দেয়া ডাক দেয়া কয়, ভাই ইহুদি রে, এইটা আমাদের কোন নেতা, এইটা আমাদের কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর নাম নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতে 99টি নাম রয়েছে, এর এক নাম হলো আসসামাদ। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে ডাক দেখো, হুজুর যাকে 40 বছর পর্যন্ত যাকে ডাকলাম,
যে আমার ডাকে সাড়া দেয় নাই, হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেলে যেই দেবতা ডাকে সাড়া দেয়, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো মুসলমানের কালেমা, মুসলমানের আল্লাহর জিকির করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয় না, লা ইলাহা। একটু আওয়াজ দেয়া, এখানে যে মানুষজন আসছে এটা বুঝাই দিতে হবে বাইরে মানুষকে, কথা বলেন ঠিক কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কি যে মধু মাওলা তোমারি নামে, শান্তি পাই মাওলা তোমার ডাকিলে। আল্লাহকে ডাকলে শান্তি পাওয়া যায় কি যায় না বাবা? যায়, কথা বলেন ঠিক কিনা। বিপদে আপদে সর্বহালতে হেফাজত করবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহু আল্লাহ জিকির করো, আল্লাহ নামের তাসবিহ জপো, আল্লাহু নাম দিলে বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। ইনিল হুকুম ইন্না লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম কলিজার টুকরা প্রিয় ভাইরা আমার, যেই সময় পুরা পৃথিবীটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, মানুষের মাঝে গুনাহের প্রতিযোগিতা চলতেছে, কথা বলেন ঠিক কিনা, কে কার আগে জাহান্নামে যাবে সেই প্রতিযোগিতা চলতেছে, কথা বলেন ঠিক কিনা। আজকে যুবকেরা নিজেকে সেলিব্রিটি আর ভাইরাল করার জন্য বিড়ি খাওয়া ধরতেছে। বিড়িখোর কতদিন আর বিড়ি খাওয়া যায়, বিড়ির মশলা বের করে গাঞ্জা ঢুকাইতেছে, কথা বলেন ঠিক কিনা। গাঞ্জাখোর চিন্তা করতেছে কতদিন আর গাঞ্জা খাবো, আর একটু আপডেট হওয়ার জন্য প্রমোশন নিয়ে ইয়াবা বাবায় আসক্ত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা। আমার মা বোনগুলোকে পিছিয়ে আছে, তাই মা বোনগুলো কিন্তু পিছিয়ে নাই। মা বোনগুলো চিন্তা করলো পৃথিবী যখন ডিজিটাল হয়ে গেল, আমরা আর পিছিয়ে থাকবো কেন, আমরাও এগিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা। মা বোনগুলো কি করলো আব্বাজান? যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আপনারা ইতিহাস অনেকেই জানেন, বৃদ্ধ বাবাজি যারা আছে তারা জানেন যে আব্বাজান আদম আলাইহিস সালাম আর আম্মাজান হাওয়া, হাওয়া আলাইহিস সালাম আমাদের বড় আম্মা, কথা বলেন ঠিক কিনা। তো আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করে, আগমন করার সময় গাছের বড় বড় 3টা পাতা দিয়া লজ্জা স্থান ঢেকেছিল, যার কারণে পৃথিবীর যত মুসলমান মারা যায়, মারা যাওয়ার পরে মুসলমান যদি হয়, পুরুষ মানুষ হলে কাপড়ের কাপড় কয় পিস আব্বাজান? 3 পিস, কথা বলেন ঠিক কিনা। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন আগমন করে, আসার পরে গাছের বড় বড় 5টা পাতা দিয়ে লজ্জা স্থান ঢেকেছিল, যার কারণে মহিলা মানুষ যদি মারা যায়, যদি মুসলমান হয়, কি হয় আব্বা? যদি মুসলমান হয় তাহলে কাপড়ের কাপড় কয় পিস বাবা? 5 পিস। এই 5 পিস ছেড়ে দিয়ে আমার মা বোনগুলো 4 পিসে আসলো, 4 পিস ছেড়ে দেওয়া 3 পিস ধরলো, 3 পিস ছেড়ে দেওয়া 2 পিস ধরলো। এখন জি বাংলা, স্টার বাংলা আর হচ্ছে ভারতের দাদা বাবুদের চ্যানেলগুলো দেখে দেখে এখন 1 পিস পড়তেছে, নিজের কাপড় সুপুর সিরে ফেরে মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়া বেড়াইতেছে, আর বলতেছে এটাই বলে সভ্যতা, এটাই বলে ভদ্রতা। যাদের জবান আছে জবান খুলে মর্দে মুজাহিদের মতো বলেন নাউজুবিল্লাহ। যেই
যেই সময় আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি, যদি কোনো যুবক ভাই, আমার কলিজার টুকরা ইসলাম প্রেমিক নবী প্রেমিক কোনো যুবক বন্ধুগণ যদি নবীর সুন্নাত তরিকায় বসে থেকে প্রস্রাব করে বলে প্যাট হয়েছে, আর কোনো ভাই যদি ইংরেজি শিখে এসে যদি কুত্তার মতো দাঁড়ায়া রাস্তার মধ্যে চেন খুলে যদি প্রস্রাব করে বলে আপডেট নতুনত্ব তৈয়ার হইতেছে, নাউজুবিল্লাহ। এটা কি নতুনত্ব নাকি? হ্যাঁ, যে সময় অশ্লীলতা দিয়ে পুরা পৃথিবীটা যখন ভরে গেছে, গুনাহের সয়লাভ আর গুনাহ চলতেছে, ঠিক সেই টাইমে আল্লাহ পাক জান্নাতের মিলন মেলায় ঘাড় ধরে বসায় দিয়েছে। আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? ও বন্ধু, খুশি না বেজার? যেই সময় মুসলমান ভাইরারে আমার, যেই সময় যখন কোরআন হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি, তখন মুসলমানের 4 ইঞ্চি কপালে শুধু বাড়ি চলতেছে, অশান্তি চলতেছে, শান্তির উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি এই মসজিদও করেছি যে এখান থেকে পায়ে হেঁটে বৃদ্ধ বাবাজিরা আজ থেকে 25-30 বছর আগে বগুড়ায় গিয়েছে। জান নাই আব্বা, জান আপনারা? বৃদ্ধ বাবাজিরা বগুড়ায় গেছে। বগুড়ায় যাওয়ার পরে কাম কাজ সেরে যখন বাড়িতে আসবেন, আসার সময় অর্ধপোষা ইলিশ 6 টাকা কেজি ইলিশ কিনে বাড়িতে আনছে। এই বৃদ্ধ বাবাজি, দাদু আর নানু আনতে আনতে এই মাছগুলো আরও পচে গেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বাড়িতে আনার পরে বৃদ্ধ দাদি আর নানি, কারা বাবা? বৃদ্ধ দাদি আর নানি, আম্মা জান, বড় আম্মা জানেরা, তারা কি করছে? ঘাটের পানি দিয়া ধৌত করে, এরকম সাপ্লাই পানি ছিল না, গ্যাসের চুলা ছিল না, এই দাদি আর নানি, বড় আম্মা আর আম্মা জানেরা, তারা কি করেছেন? এই ঘাটের পানি দিয়া ধৌত করে রাসূলুল্লাহর সুন্নাত কলিজার মধ্যে নিয়ে নবীর নামের দরুদ পড়তে পড়তে, গ্যাসের চুলায় নয় বন্ধুরে, খ্যারের চুলায় জাল দিয়েছে আর নবীর নামের দরুদ পড়েছে। এই দরুদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিশ মাছের মধ্যে এত সুস্বাদ দান করেছে, 6 দিন পর্যন্ত হাত থেকে ইলিশ মাছের সেন, ইলিশ মাছের স্বাদ পাওয়া গেছে। জবান খুলে বলেন ঠিক কিনা? এখন সেই ইলিশই রয়েছে। আমরা সেই বরিশাল থেকে আমদানি করে আনি, আমরা কুয়াকাটা থেকে অর্ডার করে আনি ইলিশ মাছ 6000 টাকা কেজি আমরা কিনতেছি। আমাদের উন্নতি হচ্ছে না হয় নাই বাবা? হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইলিশ মাছ আনার পরে আমাদের ডিজিটাল বউগুলো, অনার্স পাস ভাবিগুলো, মাস্টার্স পাস ভাবিগুলো, ডিগ্রি পাস বোনগুলো আজকে জি বাংলা, স্টার জালসার ইউটিউব দেখে দেখে কত রকমারি মশলা দিয়া এই ইলিশ মাছ রান্না করে। ইলিশ মাছ খাওয়ার সময় নাকের কাছে নিয়ে শুকতে হয়, ইলিশ খাচ্ছি না, সিলভার কাপ খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, মুসলমান হিসাবে আমার প্রশ্ন হলো, সেই ইলিশের স্বাদ গেল কোথায়? মুসলমান যখন কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছে, মুসলমানের 4 ইঞ্চি কপালে শান্তির পরিবর্তে অশান্তিটাই বিরাজ করতেছে। জবান খুলে বলেন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মুয়াজ্জিনের আযান শুনে বিছানা ছাড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কর না একটু? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, তারপরে কোরআন পড়িতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি সেই সোনালী দিন পেতে চাই, সেই রাসূলুল্লাহর আদর্শ আমাদের কলিজার মধ্যে আনা দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আল্লাহকে কলিজার মধ্যে আনতে হবে। আল্লাহকে ডাকেন, আল্লাহকে মহাব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। এই 2 দিনের দুনিয়া রং তামাশা দেখে আজকে দুনিয়ার রঙ্গিল চশমা চোখের মধ্যে দেওয়ার কারণে পুরোটুকাই রঙ্গিল লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, যেই উদাহরণ আমি আপনাদের মাঝে বুঝানোর জন্য সবকিছু বুঝায়
বুঝাই দেবো ইনশাআল্লাহ। যেটা আপনাদের মাঝে আলোচনা করেছি যে আল্লাহকে যদি কোনো ইয়াহুদি নাসারা যদি আল্লাহকে ইচ্ছা করে ডাকে নাই, অনিচ্ছায় ডাকার পরেও যদি হঠাৎ করে মুখ থেকে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক যদি তার ডাকে সাড়া দেন, আমি আপনি মুসলমানের বাচ্চা মুসলমান আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি, আমার আর আপনার ডাকে আমার আল্লাহ সাড়া দিবে কি দিবে না আব্বাজান? নিশ্চয় দিবে। কথা বলেন ঠিক কিনা? আসেন এখন একটু রাসূলুল্লাহকে উদাহরণ দেবো। আমি জানি খুব বেশি টাইম পাবো না, অল্প টাইম। আমাদের আরও দুইজন আলোচক আছে, আন্তর্জাতিক মানের আলোচক, তারা আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়েছে, আপনাদের মাঝে অল্প সময় আসবেন। এজন্য আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি আলোচনা করি আমার ভাষা বা আমার কথা কি বোঝা যায় বাবা? বিরক্ত হচ্ছেন আপনারা? আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন পাইছে, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তো আর কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবো না। তাহলে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে কাকে বাবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই সুন্নাত রেখে গেছে সেই সুন্নাতকে। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবীর সুন্নাতকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেই সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন পাইছেন, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করেছেন। আমি আপনি তো পাবো না, কিন্তু আমরা সেই নবীর রেখে যাওয়া সুন্নাতকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন। এখানে বৃদ্ধ বাবাজি যারা রয়েছে তারা জানে আগেকার যুগে, আগেকার সময়ে শরীরের মধ্যে সিঙ্গা লাগানো হতো। কি লাগানো হতো বাবা? সিঙ্গা লাগানো হতো। সিঙ্গা লাগানোর পরে রক্ত বের করা হতো, বোসা রক্তগুলো। কথা বলেন ঠিক কিনা? তো রক্ত খাওয়া হারাম, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি, আল্লাহর নবীজি একদিন শরীরের মধ্যে সিঙ্গা লাগাইলেন। কি লাগাইলেন বাবা? সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত মোবারক বের করে একজন সাহাবীর হাতে দিলেন। সাহাবীর হাতে দিয়ে বললেন, সাহাবীরে, রক্তগুলো কোনো ডাস্টবিন অথবা ময়লা আবর্জনার মধ্যে রেখে আসো, এমন একটা জায়গায় রাখবে এই রক্তের কারণে কেউ যেন কষ্ট না পায়। নবী নিজে কষ্ট পায়, উম্মতকে কষ্ট দেয় না, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবীর সাহাবী রক্তগুলো লইয়া নবীজির দৃষ্টির আড়ালে চলে গেলেন। যেইখানে গেলে আর কেউ দেখতে পারবে না, এমন একটা জায়গায় যাওয়ার পরে নবীর সাহাবী চিন্তা করতেছে, আহারে, পয়গম্বর নবীর রক্ত কতই না সুমধুর, কতই না দাম। যেই পয়গম্বর নবীর শরীরের উপর মশা মাছি পড়া হারাম। আল্লাহু আকবার। যেই পয়গম্বর নবীর শরীরের উপর মশা মাছি পড়া হারাম, যেই পয়গম্বর নবীর চেহারার উপর সূর্যের আলো লাগা হারাম, আমি সেই পয়গম্বর নবীর রক্ত কেমন করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিব রে? কেমন করে ময়লা আবর্জনার মধ্যে রেখে দিব? না না না, রক্তগুলো আমি কোথায় রাখবো না, কোনো ডাস্টবিনের মধ্যে ফেলে দিব না। নবীর সাহাবী কোথায় রক্ত না রাইখা নবীর সাহাবী রক্তগুলো খেয়ে ফেললেন, নবীর সাহাবী রক্তগুলো পান করলেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী রক্তগুলো পান কইরা নবীজি এইরকম একটা মজমার মধ্যে বসেছিলেন। নবীজির সামনে আইসা সাহাবী সালাম দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আপনার মাঝে উপস্থিত হয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী রে, তোমার কাছে যে রক্তগুলো দিলাম, রক্তগুলো কোন ডাস্টবিন, কোন ময়লা আবর্জনার মধ্যে রেখেছো? নবীর সাহাবী কোনো কথা বলে না। নবীজি আবারও জিজ্ঞেস করলেন, সাহাবী রে, তোমার কাছে যে রক্তগুলো দিলাম, রক্ত
রক্তগুলো কোন ডাস্টবিন, কোন ময়লা আবর্জনার মধ্যে রেখেছো। নবীর সাহাবী কোনো কথা বলে না। নবীজি তৃতীয়বার যখন বললেন, সাহাবীরা তোমার কাছে যে রক্তগুলো দিলাম, এই রক্তগুলো তুমি কই রাখছো, কোন ডাস্টবিনের মধ্যে রেখেছো? নবীর সাহাবী ছোট্ট বাচ্চার মতো দুইটা চোখের পানি সাইরা দিয়া, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পয়গম্বর নবীর রক্ত যেইখানে রাখলে মানায় আমি সেইখানেই রাখছি। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবী কই রাখছো? নবীর সাহাবী ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তগুলো কোনো ময়লা আবর্জনা ডাস্টবিনের মধ্যে রাখি নাই গো নবী, আপনার রক্ত গুলো আমি পান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে বুকের সঙ্গে জড়ায় ধরে ডাক দিয়া কয়, সাহাবী রে, রক্ত পান করলি না জাহান্নামের আগুন হারাম করলি? এই সাহাবী, এই সাহাবী, আমি পয়গম্বর নবীর রক্ত যেই শরীরে লাগবে আর থাকবে রে, কিয়ামতের আদালতে কঠিন মুসিবতে আমার আল্লাহ ওই শরীর জাহান্নামের আগুনে পোড়াবে না। একটু মহব্বত নে, নবীর শানে গাবো। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, একটু কর না বাবা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দু কদমে চুমু খাবো, ওই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। আপনাকে দেখিবার মনে চায় প্রাণের নবীজি, বসে আসি তোমারি আশায়, বসে আসি তোমারি আশায় প্রাণের নবীজি, বসে আসি তোমারি আশায়। কোন সাধনায় পাইছে আমি না প্রাণের নবীজি, বসে আসি তোমারি আশায়। বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মক্কা মদিনায় যাইতে পারি আর না পারি, গরিব মানুষ, আল্লাহ স্বপ্নে যুগেও হলেও মদিনার নবীর রওজা না দেখায় আমাদের মৃত্যু দিয়ে না। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন পাইছেন, নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করেছেন। আমি আপনি তো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবো না, আমি আপনি তো সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আর কোনোদিন পাবো না। আমি আপনি ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। নবী যেই সুন্নাতগুলো রেখে গেছে, কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস
নাসি আজমাইন, পৃথিবীর সব চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওলিয়ে কামেল ইমামদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন আপনারা জানেন যে কালো সাহাবী ছিলেন হযরতে বেলাল। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল নবীজিকে মহাব্বত করার কারণে, নবীজিকে ভালোবাসার কারণে কালো বেলালের দাম বাড়িয়ে দিয়েছিলেন কে বাবা? কালো বেলালের দাম বাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরশের মধ্যে হাঁটাফেরা করতেন, হাঁটাচলা করতেন, কিন্তু আরশ মহল্লায় তার পায়ের আওয়াজ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? ওর ভিতরে তো মাল রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কেমন ভালোবাসছেন জানেন? রাসূলুল্লাহ যেদিন বিদায় হয়ে কবর বাড়ির মেহমান হচ্ছেন, মানুষেরা ইন্তেকাল করে, কি করে বাবা? ওই যে কে বলে মানুষ মরে, মানুষ মরলে বিচার হবে কার? কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ যেদিন এ দুনিয়া ত্যাগ করে ওই জগতের মেহমান হচ্ছেন, এমন সময় রাসূলুল্লাহ চলে গেছেন, এই কথা শোনা মাত্রই এই বিয়োগ ব্যথা কলিজার মধ্যে নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীর সাহাবী হযরতে বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শোয়া দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় সুপুরের একটা গাঠুরি বাঁধিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরন্ত বিকাল বেলায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে যাচ্ছেন। পথের মধ্যে হযরতে আবু বকর হযরতে ওমরের সঙ্গে দেখা। আবু বকর ওমর ডাক দিয়া কয়, ভাই বেলাল কই যাইতেছো? ভাই বেলাল রে কোথায় যাইতেছো? কই যাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল থাকতে পারে না। প্রেম কি মুখে হয় গো, প্রেম হয় অন্তরে। প্রেম করেছেন হযরত বেলাল নবীজির শানে রে, প্রেম কি মুখে হয় গো, প্রেম হয় অন্তরে। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই আবু বকর রে, ও ভাই ওমর, যেই মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই বেলাল রে, আমাদের চাইতো কি তুমি বেশি নবীজিরে মহাব্বত করো? নবী মারা গেছে, এই বিয়োগ ব্যথা কলিজার মধ্যে নিয়ে তুমি চলে যাও। তুমি কি আমাদের চাইতো বেশি মহাব্বত করো, আমাদের চাইতো বেশি ভালোবাসো? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে, ভাই আবু বকর, ভাই ওমর রে, তোমাদের চাইতো বেশি ভালোবাসতে পারি কিনা জানি না। আমি ইসলাম গ্রহণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের সঙ্গে হাত রাখার কারণে নিষ্ঠুর উমাইয়া আমাকে এত নির্যাতন করছে রে। আমার মতো নির্যাতন, আমার মতো কষ্ট বুঝি তোমাদের পাইতে হয় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পর সিরিয়ার
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই পাগল হয়ে গেছে। নবী নাই রে, বেলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এইটা দেখে সিরিয়ার লোকগুলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিছু খেজুর আইনা ডাক দিয়া কয়, বেলাল রে খেজুরগুলো খাও। নবীজি চলে যাওয়ার পর, নবীজি ইন্তেকাল করার পর তুমি মনে হয় কোনো খাবার খাও নাই, চেহারাটা মলিন হয়ে গেছে, শোকে শোকাতর হয়ে গেছে। ভাই বেলাল রে কিছু খাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি সাইরা দিয়া ছোট্ট বাচ্চার মতো ফোফায় ফোফায় কান্দে আর ডাক দিয়া কয়, সিরিয়াবাসীরা শুনে নাও, জেনে নাও, আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন খেজুরের জন্য আমার নবী জন্নে ইহুদির হাতে মার খাইছে রে। আমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আঘাতপ্রাপ্ত খেজুর আমি আর খাবো না। আমি না খায়া থাকলেও ওই খেজুর আমি আর খাইতে পারবো না। প্রেম কি মুখে হয় গো, প্রেম হয় অন্তরে। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন পাইছেন, নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কারো বয়স 30 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 50 বছর হয়ে গেছে। আর কয়দিনই বা বাঁচবেন? কি নিয়ে অহংকার, কি নিয়ে দাম্ভিকতা করতেছি? যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাকে আর আপনাকে গ্রেফতার করতে পারে কি পারে না বাবা? বিশ্বাস হয়? এখান থেকে মাহফিল শেষ করে বাড়িতে যাবেন এরকম আশা নিয়ে, এরকম কনফিডেন্স আছে, এরকম কোনো বাপের বেটা আছেন এখানে হাত তুলে দেখাতে পারবেন যে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো? পারবেন? পারবো না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? এই দুনিয়া যত সহজ, কিন্তু কবর বাড়ি অত সহজ নয়। দুনিয়ার সব মানুষ যখন কবরের মধ্যে রাইখা আসে, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তার মতো অসহায় আর কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? কবর বাড়িতে যারা আমাকে আর আপনাকে নিয়ে যায় তারা কিন্তু আমাদেরই আপনজন। কথা বলেন ঠিক কিনা? ছেলেরাই তো কাঁধের উপর করে আমার আপনার লাশটা নিয়ে যায়, মেয়ে জামাইটাই কিন্তু আমার আপনার লাশটা নিয়ে যায়। বন্ধুগণ, ভাইরাই কিন্তু আমার আপনার লাশটা নিয়ে যায়। লাশটা নিয়ে যাওয়ার পরে 3.5 হাত মাটির নিচে যখন রাখবে, রাখার আগ মুহূর্ত পর্যন্ত আমি খাটনির চোখ দিয়ে আমি আপনি দেখতে থাকি যারা আমার কাছে এসেছে সবাই তো আমার আপনজন, সবাই তো আমার আপনজন, কেউ তো আমার পর না, কেউ তো আমার পর না। কিন্তু আসল বাড়ি 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে যখন রাখা হয়, যেখানে সাথী নাই, বাতি নাই, আপন বলতে কেউ নাই, হ্যালো বললেও বাঁচানোর মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? এই কবরের মধ্যে রাখার পরে ছেলে সন্তানগুলো, আপনজনগুলো এমনভাবে কবরের উপর মাটি জাতানি দেয়, যদি হঠাৎ করে কোনোদিন আমি আপনি জিন্দাও হই, আমি আপনি হঠাৎ করে যদি তাজাও হয়ে যাই, কোনোদিন উঠে আসার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কারা? যারা কবরের মধ্যে রাখলেন তারা আমাদেরই আপনজন। কথা বলেন ঠিক কিনা? আপনজনগুলো মাটি এমনভাবে জাতানি দিয়া বুঝায় দেয়, আজ থেকেই তোমার সঙ্গে আমার সম্পর্ক ডিভাইডেড, তোমার সঙ্গে আমার আর কোনো কথা নাই, আমার সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দা ওই সময় আফসোস করতে থাকে, আমি আপনি আফসোস করতে থাকবো আর বলতে থাকবো, হায় রে, দুনিয়ার মধ্যে যদি আমল করতাম, দুনিয়ার মধ্যে যদি নামাজ পড়তাম, দুনিয়ার মধ্যে যদি ইসলামের পথের পথিক হতাম, তাহলে তো আজ বুঝি এরকম করতে হতো না। মানুষ যখন বেকার হয়ে যাবে, আফসোস করতে থাকবে, তখন আশেপাশে যখন কাউকে খুঁজে পাওয়া যাবে না, তখন মন সাক্ষী দিবে দুনিয়ার সব সম্পর্ক
শেষ হয়ে গেলে কি হবে? এখন পর্যন্ত দুইটা সম্পর্ক বাকি রয়েছে। একটা হলো বান্দা হিসাবে আল্লাহর সম্পর্ক, আর নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিয়ামতের আদালত এমন ভয়াবহ অবস্থা হবে। এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে করোনা নামক ভাইরাস এসে বুঝিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইটাই আমাদের জন্য মিনি কিয়ামত। দেখেন নাই আপনারা? আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? কথা কি বোঝা যায়? বোঝা যায় কথা? আমাদের রুহুল ভাই আসলেই আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি একটু অসুস্থ, আসবে অল্প সময়ের মধ্যে স্টেজে আসবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বোঝা যায়? আসেন, যেই কথা বলতেছিলাম যে মিনি কিয়ামত আমাদের মাঝে অল্প কয়েকদিন আগে গেছে। গেছে না যায় নাই? গেছে না বাবা? মা অসুস্থ, কাছের রুমের মধ্যে রেখে দিয়েছে, সন্তান বাহির থেকে দেখেছি। সন্তান অসুস্থ, মা বাহির থেকে দেখেছে, ভিতরে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? যেই বউকে এত বেশি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, বউয়ের জন্য পয়লা বৈশাখ পালন করতে গিয়ে, বউয়ের জন্য পয়লা বৈশাখ পালন করতে গিয়ে কপালের মধ্যে জাহান্নাম নসিব করে নিয়ে গেছি, এই বউ পর্যন্ত ভুলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ফেসবুক, ইন্টারনেট, টুইটারে আমরা পেয়েছি যে করোনার টাইমে একজন ছেলে প্রায় 6 থেকে 7 বছর পর্যন্ত প্রেম করে বিবাহ করেছে। প্রেম করে বিবাহ করার পরে যখন স্বামী, যখন স্ত্রীর যখন করোনা নামক ভাইরাস পজিটিভ দেখা দিয়েছে, এবার ডাক্তারখানায় থেকে বিবিকে বাড়িতে আনার পর স্বামী ওই যে পালাতক হয়েছে, 2-4-10 দিনের মধ্যে স্বামীকে আর খুঁজে পাওয়া যায় নাই। এইটাই যদি হয় দুনিয়ার ইতি আর নীতি, তাহলে কার জন্য কি করতেছি বন্ধু? আসল বাড়ি কবরস্থানে যেহেতু যেতেই হবে বন্ধুরে, একটা নেকির জন্য আমার আগে যে আলোচনা করেছে, একটা নেকির জন্য আব্বার কাছে যাবেন। আব্বা, দুনিয়ার মধ্যে তুমি কত ভালোবাসা আমাকে বেসেছো। রমজান মাসে যখন ইফতারের আগ মুহূর্তে দুবলাগাড়ি অথবা বাগরা বাজারে তুমি বাজার করার জন্য গিয়েছো, আব্বাজান 2 টাকা দিয়ে ইফতার হয়ে যাবে রাস্তার মধ্যে, 2 টাকা দিয়ে একটা বিস্কিট ক্রয় করেছো। এই বিস্কিটটা যখন বাড়িতে আনতেছিলে, তুমি আসতেছিলে, পথের মধ্যে যখন ইফতারের টাইম হয়ে গেছে, ওই সময় আব্বাজানেরা, এখানে আব্বাজানে যারা আছে তারা একটু অনুভূতি খেয়াল করে দেখেন, আব্বাজানেরা কি করেছে? সন্তানকে এত বেশি ভালোবেসেছে, আব্বাজান ওই 2 টাকা দামের বিস্কুট না খেয়ে আব্বা খালি পানি দিয়ে ইফতার করে বিস্কিটখানা আমার আপনার জন্য এনেছে। কথা বলেন ঠিক কিনা? মা কি কম ভালোবাসে? মাও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, কিয়ামতের আদালত যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ তোমাকে আর আমাকে যখন পর করে দিবে, পার করে দেওয়ার পর এবার আব্বার কাছে যাব। আব্বা, দুনিয়ার মধ্যে গুনাহ করার কারণে জাহান্নামে যাইতে হয় রে আব্বা, একটা নেকি দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও না। আব্বা জান ডাক দিয়া বলবে, বেটা রে, এখানে দূর হয়ে চলে যা, আমি বড় মুসিবতের মধ্যে রয়েছি, যা যা এখান থেকে ভাগ, দূর হয়ে চলে যা। আমি আপনি বাঁচার জন্য মায়ের কাছে যাব। মারে, দুনিয়ার মধ্যে কত ভালোবাসা তুমি বেসেছো মা। 1 কেজি গোশত আব্বা যখন বর্তমান বাজার দ্রব্য যখন কঠিন, আব্বাজান 700 থেকে 800 টাকা কেজি 1 কেজি গোশত যখন বাড়িতে আনছে, বাড়িতে আনার পর মা জনম দুঃখিনীরা দেখেন, খেয়াল করে দেখেন, মা জনম দুঃখিনীরা এই 800, 700, 800 টাকা কেজি 1 কেজি গোশতর মধ্যে থাইকা খুইজা বাইর করে 1 টুকরা কলিজা। কথা বলেন ঠিক কিনা? এই কলিজা আমার আব্বাজানকে দেয় না। এই কলিজা আমার মা জনম দুঃখিনী খায় না। কলিজাগুলো মা না খাইয়া মা জনম দুঃখিনী আমাকে আর তোমাকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ
আমার, ভাইজান আমার, মা জনম দুঃখিনী কিয়ামতের আদালতে মার কাছে যে বলবো, মারে গুনাহ করার কারণে মা তুমি এত ভালোবেসেছো, মা জাহান্নামে যাইতে ভয়, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে একটা নেকি দিয়ে আমারে বাঁচায় দাও না। মা একই কথা বলবে, বাবা এই বিপদ মুহূর্তে আমি বড় দুঃখের মধ্যে রয়েছি, বাবা যাও, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। আমরা একে একে বেকার অবস্থার হইয়া, বন্ধুগণ আমার, ভাইজানের আমার, আমাদের আদি পিতার নাম কি বাবা? আদম আলাইহিস সালাম। দুই একজন বললেন, আর আজকে যদি ডিপজল মিশা সওদাগর অথবা বাংলাদেশ নয় পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রর যদি প্লেয়ারদের নাম বলতে বলা যায়, তাহলে 12 জন নয় 14 জনের নাম এক টানে বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার বলে যে আরো দুই একটা আছে, কিন্তু এখন আমাদের আপনজন যারা ছাড়া আমাদের গতি নাই, তাদের নামও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বলতে থাকেন বন্ধুগণ আমার, ভাইজান আমার, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আমরা যাব, আব্বাজান আদম আলাইহিস সালামকে বলবো, আব্বাজান আমরা দুনিয়ার মধ্যে মোবাইল আর টিভি সিডি দেখা আব্বা গুনাহ করে করে আমাদেরকে জাহান্নামে যাইতে হয় রে আব্বা, একটু নেকি দিয়া আল্লাহর কাছে একটু ফরিয়াদ কইরা আমাদের একটু বাঁচানোর ব্যবস্থা করে দেন। আব্বাজান আদম আলাইহিস সালাম বলবেন, আমিও তোমাদের বাঁচাইতে পারবো না, বাঁচতে যদি চাও তোমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। বাঁচার উপায় আছে বাবা, আছে। ওই সময় যদি বলেন যে আমি প্রধানমন্ত্রীর লোক ছিলাম, বাঁচায় দেবে? হ্যাঁ। যদি বলেন চেয়ারম্যানের লোক ছিলাম, এখন তো নেতার চাইতে চামচার গরম বেশি। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না বাবা? পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে কিসের অহংকার, কিসের দাম্ভিকতা? আপনারা শুনেছেন যে বাদশাহ সাদ্দাত নামে একজন বাদশাহ ছিল, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কয় আল্লাহর বানানে জান্নাতে প্রবেশ করবো না। বাদশাহ সাদ্দাত কি কয়? আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করব না, কয় আমি নিজে জান্নাত বানাবো। কি করব? নিজে জান্নাত বানাবো। এরকম ঘাড় তেরে মার্কা লোক আমাদের সমাজে আছে না? নাই? আছে? আছে। কথা বলেন ঠিক কিনা? এবার বাদশাহ সাদ্দাত জান্নাত বানাইলেন। জান্নাত বানানোর পরে হুর গিলমানগুলো দিয়ে জান্নাত সুসজ্জিত করলেন, জান্নাত সাজাইলেন। প্রায় 6 মাস পর্যন্ত জান্নাতের পিছনে সময় দিয়েছেন। জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। রওনা হয়ে যাওয়ার পরে জান্নাতে প্রবেশ করবেন। এবার বাদশাহ সাদ্দাত আগে আগে যায়, চামচাগুলো পিছনে পিছনে যায়। চামচাগুলো পিছনে যাচ্ছে আর বাদশাহ সাদ্দাত আগে আগে যায়। বাদশাহ সাদ্দাত সামনে যায়, চামচাগুলো পিছনে যায়। যাইতেই তাকায় দেখে গেট দারোয়ান দুইজন গেটের সামনে, মিসকিনের ভেষে দুইজন ব্যক্তি গেটের সামনে দাঁড়িয়ে আছে। চেহারাখানাও ভালো নয়, শরীরের মধ্যে চেরা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। এবার বাদশাহ সাদ্দাত ডাক দিয়ে কয়, তোমরা কারা গো? কেন এখানে এসেছো? কে তোমরা? তোমাদের পরিচয় কি? এবার ডাক দিয়ে কয়, বাদশাহ সাদ্দাত একটু কানখানা আগায় দেন, আমচয় না জানলেও হবে রে বাদশাহ সাদ্দাত, আমরা হলো তোমার মালাকুল মউত আজরাইল। যখন বলেছে মালাকুল মউত আজরাইল, এবার বাদশাহ সাদ্দাতের চোখ বড় বড় হয়ে গেছে। এবার মুখখানা মলিন হয়ে গেছে। মুখখানা ছোট করে পিছনের দিকে যখন তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে পিছন থেকে চামচাগুলো কয়, বস কোনো সমস্যা বুঝি? কোনো সমস্যা হয়েছে নাকি? একবার শুধুমাত্র হুকুম দেন, কচু কাটা করে ফেলাবো।
নেতার চাইছে চামচার গরম বেশি, কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন নেতারা তো ভদ্রই হয়, কিন্তু চামচা বলে আমি কার লোক জানো, আমি কার লোক জানো, এমন করে কি করে না বাবা? এবার বাদশাহ সাদ্দাত পিছনে উপস্থিতিকে ডাক দেয়া কয়, ও আমার সাথীরা শুনে নাও, যারা তোমার সামনে দাঁড়াইছে তাদেরকে সাইজ করা যায় না, অল্প সময়ের মধ্যে তোমাদেরকে ইতিম বানায়া, তোমাদেরকে পর করিয়া, দুনিয়ার মায়া ত্যাগ করে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে পর বানায়া আমাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের মেহমান হতে হবে। সব জায়গায় নেতা গিরি চলে না, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ সাদ্দাত ডাক দেয়া কয়, আজরাইল রে, তোর হাতে ধরি পায়ে পড়ি অনুরোধ করি রে আজরাইল, 2-1 মিনিট সময় দে, এত কষ্ট করে জান্নাত বানাইলাম, শুধুমাত্র জান্নাতের মধ্যে পা রাখবো, পা রাখার সঙ্গে সঙ্গেই আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাবি, টেনশন নাই, কিন্তু আমাকে পা রাখার ব্যবস্থা করে দে। এবার মালাকুল মউত বিনা দাওয়াতের মেহমান, কথা বলেন ঠিক কিনা? যিনি কাউকে দাওয়াত করে আসে না, বলে আসে নাকি? হ্যাঁ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাদশাহ সাদ্দাত রে, রেডি হও, এই মুহূর্তেই তোমার জান কবজ করব। কোনো কৈফিয়ত চলবে বাবা? আমরা যদি তাবলিগ জামাত অথবা অন্য কোথায় থেকে আসে, আমরা যদি বলি ভাই রে, ওই যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ হয়ে গেছে, ভাই চলেন মসজিদে যাই, নামাজ পড়ি, বলে ভাই আমার কাপড় ঠিক নাই, আবারও যদি জোর মোর করে যদি বলা হয় ভাই রে চলেন, পাক নাক পাকের মাসলা আমি আপনাকে বুঝাই দিচ্ছি, চলেন নামাজখানা পড়ে আসি, বলে ভাই রে সামনেই বাড়ি, বাড়িতে যাব, কাপড় পাল্টায় মসজিদে যাব, এমন বলে কি বলে না? অনেকে রয়েছে বাড়িতে যাওয়ার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। ও বন্ধুগণ আমার, এইটাই যদি হয় তাহলে মালাকুল মউত আজরাইল যখন আসবে, আপনি আর আপনি যদি বলি ভাই রে কাপড়টা নাপাক রয়েছে, কাপড়টা নাপাক রয়েছে, আমাকে একটু বাড়িতে যাইতে দাও, বাড়িতে যাব, একটু পাক পবিত্র হব, তারপরে জান কবজ করো, কোনো সমস্যা নাই, কোনো কৈফিয়ত চলবে বাবা? চলবে না, কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হয় না লা ইলাহা। বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, পূরণ করো বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।